বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ইউরোপ জুড়ে বইছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। হাঁসফাঁস করছে পুরো মহাদেশ। পরিস্থিতিকে নীরব ঘাতক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গরম আর গরমের প্রতিক্রিয়ায় শুধু জুন মাসে স্পেনে মৃত্যু হয়েছে সহস্রাধিক, আর গত সপ্তাহে ইউরোপে মৃত্যু হয়েছে ১৩০০-র বেশি। চলতি বছর তীব্র তাপে ফ্রান্সে মারা গেছেন প্রায় ১,০০০ মানুষ, যাদের বেশিরভাগেরই বয়স ৬৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, নিজ বাড়িতে মারা যাওয়ার হার বেড়েছে অন্তত ৪০%। গত জুন মাসের প্রচণ্ড গরমে স্পেনেও মৃত্যু হয়েছে ১,০০০-এরও বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এর প্রধান কারণ ইউরোপের অবকাঠামো। শীত প্রধান অঞ্চল হওয়ায় সেখানকার বাড়ি, স্কুল বা কর্মক্ষেত্রগুলো চরম গরম মোকাবিলার জন্য তৈরি হয়নি। বেশিরভাগ বাড়িতেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এদিকে ২১ জুনের পর থেকে ইউরোপ জুড়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন ১৩০০-র বেশি মানুষ। ইউরোপের বাড়িগুলো মূলত শীত মাথায় রেখে নির্মাণ করা, তাই পরিবর্তনশীল উষ্ণ জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে আমাদের আবাসন ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করে তোলা এখন অত্যন্ত জরুরি। এদিকে শুধু ইউরোপ নয়, বৈশ্বিক তাপপ্রবাহের উত্তাপ ছুঁয়েছে ভারতেও। গত মাসে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ৫০টি শহরের সবগুলোই ছিল ভারতে। ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল এখন একটি পুরু কম্বলের মতো তাপ আটকে রাখছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।